ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার আনুষ্ঠানিকতার মাঝেই নতুন করে বাড়ছে আঞ্চলিক উত্তেজনা। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিকে কার্যত সমাপ্ত ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কে ন্যাটো সম্মেলনে তিনি বলেন, তেহরানের সঙ্গে আর কোনো আলোচনা করতে চান না এবং আলোচনাকে এখন তিনি সময়ের অপচয় মনে করেন। এমন অবস্থায় হরমুজ প্রণালী ঘিরে হামলা পাল্টা হামলায় আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। নীলাদ্রি ফারহানার রিপোর্ট। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ও সমঝোতা কার্যত শেষ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আর কোনো সমঝোতায় যেতে চান না তিনি এবং তেহরানে আলোচনা এখন সময় নষ্ট ছাড়া কিছুই নয়। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের দাবি, হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় রাডার স্থাপনা এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালী ও আশেপাশে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGC-র 60টির বেশি ছোট নৌযান সহ 80টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। অন্যদিকে IRGC-র দাবি, মার্কিন হামলার জবাবে তারা 85টি মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। বিশেষ করে বাহরাইন ও কুয়েতে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোকে নিশানা করা হয়েছে। এরপরই বাহরাইন ও কুয়েতে বিমান হামলার সতর্কতার সাইরেন বেজে ওঠে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনাও দেয়। এদিকে যুদ্ধবিরতি সম্প্রসারণ এবং সংঘাত বন্ধে 18 জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারক লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ দাবি করেছেন, যুক্তরাষ্ট্রই প্রথম ওই সমঝোতা ভঙ্গ করেছে। তবে নেটোর মহাসচিব মার্ক রুটে বলছেন, যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইরান এবং মার্কিন হামলা ছিল অত্যাবশ্যক। নীলাদ্রি ফারহানা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।